আসসালামু আলাইকুম। যারা কিনা ফেস ভেরিফিকেশন করতেছেন, এখনো কাজ অফ করেন নাই, তো আপনারা দেখেন যে ফেস ভেরিফিকেশন করার পরেও কিন্তু আইডি ব্যান করে দিতেছে। মানে কোন লেভেলে বাটপারি শুরু করছে, এই যে একবার দেখেন, এই দেখেন একটা ভাই ফেস ভেরিফিকেশন করছে, ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, 1,000 টাকা নগদে উইথড্র দিছিল, রিজেক্ট করে দিচ্ছে, রিজেক্ট মানে ব্যান। এই দেখেন, তারপর আবার ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, এই দেখেন $12 উইথড্র দিছিল, রিজেক্ট করে দিচ্ছে, মানে ব্যান। ফেস ভেরিফিকেশন করার পরও নাকি আইডি ব্যান করে দেয়, ভাই কি বলবো আর, মানে বলার কোনো ভাষা নেই। এই দেখেন ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, রিজেক্ট আইডি ব্যান। এই দেখেন ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, রিজেক্ট আইডি ব্যান। কাজ করবেন না, করেন কাজ, ফেস ভেরিফিকেশন করেন। এরকম বাটপার একটা সাইটের কাছে সব তথ্য দেন, যেই সাইটের ওনার কিনা বাটপার, কি আর বলবো ভাই, বলার ভাষা নেই। তারপরও পাবলিক কাজ করবে। এই দেখেন ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, তারপরও আইডি ব্যান। আর বলার কোনো ভাষা আছে? এই দেখেন ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, রিজেক্ট আইডি ব্যান, 2 দিন আগে শেষ। দেখেন ভাই, এরকম এরকম, এই দেখেন ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, আইডি ব্যান। ফেস ভেরিফিকেশন নেওয়ার পর আইডি ব্যান করে দিচ্ছে। আর যারা কিনা ছোট বাচ্চা আছে তাদের তো ফেস ভেরিফিকেশন নিতেছেই না, নেওয়ার পর রিজেক্ট করে দিচ্ছে অটোমেটিক। কারণ ছোট বাচ্চা কাচ্চাদের ফেস ভেরিফিকেশন দিয়ে কি করবে? তাদের ফেস ভেরিফিকেশন দিয়ে বা তথ্য দিয়ে কি তারা কোনো অনৈতিক কাজে ব্যবহার করতে পারবে? পারবে না, যার জন্য রিজেক্ট করে দিচ্ছে। যারা কিনা ছোট বাচ্চা আছে বা যারা কিনা একটু বয়স্ক মানুষ, তাদের দেখবেন ফেস ভেরিফিকেশন নিচ্ছে না। কারণ তাদের ডকুমেন্ট দিয়ে কি করবে? তাদের ফেস ভেরিফিকেশন দিয়ে কি করবে? তাদের ফেস ভেরিফিকেশন দিয়ে তো তাদেরকে দিয়ে তো আর অনৈতিক কাজে এগুলো ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে পারবে কাদেরটা? যাদের কিনা 18+ বয়স, যাদের কিনা 18, 20, 22, 30, 35 বছর বয়স, তাদের ফেস ভেরিফিকেশন এবং ডকুমেন্ট গুলো দিয়ে তারা অনৈতিক কাজে ব্যবহার করে আপনাকে ঝামেলায় ফেলতে বলবে। ওয়ার্ক আপ জবের যে কিনা মেন এডমিন, তার নিজের পরিচয় কিন্তু সে রিভিল করা নাই। তার তার কোম্পানি কোন জায়গায়, কি আসল বিষয়, তার নিজেদের সবার পরিচয় আপনারা সাপোর্টে গিয়েন, যায়েন, যায় জিজ্ঞাসা করে দেখেন যে ভাই আপনাদের পরিচয় কি, আপনারা কই থাকেন, আপনাদের নাম কি, বাড়ি কই, আপনাদের কোম্পানি কোথায়, কোনো কিছু বলবে না। কোনো কিছু বলবো না, কিন্তু আপনার প্রত্যেকটা তথ্য, এনআইডি কার্ড, আধার কার্ড, প্রত্যেকটা তথ্য তারা সংরক্ষণ করতেছে। এখন তো ফেস ভেরিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করতেছে। তারপরে সব থেকে বড় কথা হলো যে ফেস ভেরিফিকেশন নেওয়ার পরেও আপনার টাকা মারতেছে। এই দেখেন ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, রিজেক্ট। যারা কিনা বুদ্ধিমান মানুষ তারা ভুলেও ফেস ভেরিফিকেশন করবে না। যেই সাইডে কিনা জুয়ার ভিডিও প্রমোট করা হয়, এরকম সাইডে আমাদের কোনো তথ্যই সেভ না। মনে আছে কিছুদিন আগে যে নগদ বিকাশের অ্যাকাউন্টে নাম্বার হয়েছিল, রিভিল হয়ে গেছিল, লিক হয়ে গেছিল, যে আপনাদেরকে কল দিয়েছিল, আমাদেরকে কল দিয়েছিল যে ভাই ওয়ার্ক আপ জব থেকে বলতেছি আপনি একটা কোড দেন বা আশের বিষয়, এরকম ভাবে অনেক তথ্য চাইতেছিল। তো যখন এরা সাপোর্টে গিয়ে বলা হয়, তো ওরা বলে যে ওয়ার্ক আপ জব কখনো কাউকে কল দেয় না। তো তারা যদি কল না দেয়, তো আমাদের নাম্বার গুলো তাদের কাছ থেকে কিভাবে লিক হলো? হয়তো বা তারাই এইটা করতেছে, বা তাদের কোনো এডমিন বা তাদের লোক নাম্বার গুলো টাকার লোভে ইয়া করছে, লিক করছে। তো যে জায়গায় নাকি সাধারণ নাম্বারই লিক করে দিতে পারে, সেই জায়গায় আমাদের ফেস কি সেফ? কোনোভাবেই সেফ না। আর বিশেষ করে যারা মেয়েরা আছে, আপনারা দয়া করে ফেস ভেরিফিকেশন করবেন না। এটা দিয়ে আপনাদের অনেক ধরনের ক্ষতি করতে পারে, অনেক ধরনের ঝামেলায় বিপদে ফেলতে পারে। তো এই দেখেন আরেকটা, আমাদের সুমন ভাই ফেস ভেরিফিকেশন করছে সাকসেসফুল, 2750 টাকা উঠে দিচ্ছিল বিকাশে, একদিন আগে রিজেক্ট করে দিছে, ব্যান করে দিছে। আর বলার ভাষা নেই। তো এরকম ভাবে আপনারা দেখেন, তো এই জিনিসগুলো তারা মনে হাইড করতে ভুলে গেছে। এই জন্য ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, রিজেক্ট আইডি ব্যান করে দিছে। হয়তো বা কিছুক্ষণ পর উঠাই দিবে যখন এগুলো চোখে পড়বে। যারা ফেস ভেরিফিকেশন করতেছে তাদের আইডিও ব্যান করে দিছে। তারপরে কিছু বোকাশোকা মানুষ কাজ করতেছে, যারা বুঝমান আছে তারা তো আর কাজ করতেছে না। কিন্তু যারা বোকাশোকা মানুষ আছে কয়েকজন, এদের জন্য সবার কষ্ট করা লাগতেছে। অলরেডি কিন্তু বেশিরভাগ মানুষই কাজ করে অফ করে দিছে। আপনারা যারা কাজ করতেছেন দয়া করে কাজটা করা বন্ধ রাখেন এবং প্রটেস্ট করেন। এবং যে বাইরের কাজের চ্যানেলগুলো আছে ওইগুলোতে রিপোর্ট করেন, ভিডিওগুলোতে রিপোর্ট করেন, দেখবেন কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।